হাই এভরিওয়ান, মাইসেলফ সঞ্জীব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি 4 কাঠা 2 ছাটাক জায়গার ওপরে দোতলা বাড়ি। এই বাড়িটা কিন্তু আপনারা কলামপিলারে বাড়ি পাবেন। আর এই বাড়িটা যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে বারাসাতে আছে, বারাসাত হৃদয়পুরে আছে। হৃদয়পুর স্টেশন থেকে এর দূরত্ব হবে আপনাদের 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে। আমরা বাড়িটার ছাদের ওপরে দাঁড়িয়ে আছি, মানে একেবারে রুফটপে দাঁড়িয়ে আছি। আর এই রুফটপ থেকে আমি বাড়ির চারপাশে যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা একবার আপনাদেরকে দেখাবো। আর এই বাউন্ডারিটা দেখার পরে আমরা এক এক করে প্রথমে একতলা, তারপরে দুতলা, এইভাবে কিন্তু আপনাদেরকে বাড়িটার ট্যুর করাবো। এবং এই ট্যুর করতে করতে বাড়িটার সমস্ত ইনফরমেশান আপনাদেরকে বলবো। যোগাযোগ করার আগে কিন্তু আপনারা পুরো ভিডিওটা একবার দেখবেন, এই রিকোয়েস্টটা কিন্তু আপনাদের কাছে আমার থাকবে। চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এটা হচ্ছে বাড়িটার রুফটপ আছে, আপনারা দেখে নিন। এতটা স্পেস কিন্তু আপনারা ফাঁকা পাচ্ছেন। আর আমি প্রথমে শ্যুট করেছিলাম ওপর থেকে। ওপরে দেখুন দুটো জলের ট্যাঙ্কি আছে, দুটোই কিন্তু রিজার্ভ, একটা কিন্তু আপনার ব্যাকআপের জন্য একটা ট্যাঙ্কি ওখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে স্টেয়ার কেস আছে, স্টেয়ার কেস দিয়ে আপনারা ট্যাঙ্কি সার্ভিস করানোর জন্য ওপরে যেতে পারেন। এটা হচ্ছে সিঁড়ির ঘর আছে। 4 কাঠা জায়গার মধ্যে আপনারা দেখুন পিছনটা কিন্তু এতটা ভ্যাকান্ট আপনারা পাচ্ছেন। আপনারা চাইলেন এই প্রপার্টিটা কেনার পরে কিন্তু পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে কিন্তু একটা বড় 8 ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনারা চাইলে পিছনের প্রপার্টিটা কিন্তু আপনারা অন্য কাউকে বিক্রি করতে পারেন। দেখুন এই বাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 2 কাঠার ওপরে, আর পিছনে কিন্তু আপনারা 2 কাঠা পাচ্ছেন। আর সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু 12 ফুটের রাস্তা আছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এই রাস্তাটা কিন্তু 12 ফুটের রাস্তা আছে। আর যদি আপনারা লেফট সাইডে যান তাহলে কিন্তু ওখানে অটো স্ট্যান্ড পাবেন। ওখান থেকে আপনারা অটো ধরে হৃদয়পুর স্টেশনে যেতে পারেন। আর ওই রাস্তাটা কিন্তু আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আমরা রুফটপ থেকে বেরিয়ে আসলাম। আর এখানে দেখুন টপ ফ্লোরে যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠাকুরঘরের জন্য বানানো আছে। আপনারা চাইলে কিন্তু এখানে ঠাকুরঘর করতে পারেন। এরপরে আমরা আসব দুতলাতে। এটা দুতলার স্টেয়ার কেস। আমরা টপ ফ্লোর থেকে দুতলাতে নামছি। সিঁড়ির স্টেপগুলো কিন্তু আমরা খুব ছোট ছোট পাবো, সুতরাং ওঠানামার কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। দোতলার যে মেন গেটটা আছে দেখুন, এটা কিন্তু মেন ডোরটা আছে, এই ডোরটা কিন্তু আপনারা পুরোটা কাঠে পাচ্ছেন। আর লকগুলো কিন্তু খুব কস্টলি লক এখানে ওনার লাগিয়েছেন। আর পুরো ঘরটা মানে দোতলাতে কিন্তু পুরো পেন্টিং করা আছে। পেন্টিংয়ের জন্য আপনাদের কিন্তু এক্সট্রা ইনভেস্ট করতে হবে না। চলুন আমরা দোতলাতে একবার দেখি। এটা দোতলার এন্ট্রান্স। এটা কিন্তু উত্তরমুখী পাচ্ছেন, মানে নর্থ ফেসিং। এটা হচ্ছে লিভিং এরিয়া। লিভিং এরিয়ার সঙ্গে কিন্তু আপনি দেখুন এটা একটা ব্যালকনির জন্য এটা এক্সটেন্ডেড করা হয়েছে, মানে এটা 4 ফুট মতন কিন্তু এক্সটেন্ড করা আছে। আর সামনে দেখুন রোডটা আছে, পুরো এরিয়াটা কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। এই একতলাতে কিন্তু দুতলাটা কিন্তু আপনারা দুটো রুম পাচ্ছেন। এটা ফার্স্ট রুম, পাশেরটা সেকেন্ড রুম। আর এই পুরোটাই কিন্তু আপনারা পাচ্ছেন লিভিং এরিয়া। আর এখানে দেখুন এই ফ্রিজ কিন্তু এখানে আপনারা রাখতে পারেন। ওপরে কিন্তু আপনারা একটা টয়লেট পাচ্ছেন আর একটা কিচেন পাচ্ছেন। টয়লেটটা কিন্তু খুব স্পেসিয়াস আছে। চলুন একবার টয়লেটটা দেখে নিই। টয়লেটটা ঢোকার আগে দেখবেন এখানে কিন্তু একটা লবি আছে। এই লবিতে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন অ্যাডজাস্ট করতে পারেন। এটা একবার দেখুন, এটা হচ্ছে একটা ওয়াশরুম। আর ওয়াশরুমে যে টাইলসগুলো বসা আছে কিন্তু এটা অ্যান্টি স্টিক টাইলস বসানো আছে। এরপরে আমরা আসবো কভার্ড কিচেনে। এটা হচ্ছে কভার্ড কিচেন। দেখুন পুরো কভার্ড কিচেনটা দেখুন, পুরো টিপটপ আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন। এই বাড়িটা যে দাম রাখা হয়েছে সেটা 90 লাখ দাম রাখা হয়েছে। এটা কিন্তু নেগোশিয়েবল হবে। যারা ইন্টারেস্টেড আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা দুতলাতে ফার্স্ট বেডরুম। দেখুন ফার্স্ট বেডরুমটা কিন্তু একটা কিং সাইজ বেডরুম আছে। একটা 6-7 খাট রাখার পরে কিন্তু এত স্পেসগুলো দেখুন, এই স্পেসগুলো কিন্তু এতটা স্পেস কিন্তু আমরা ফাঁকা পাচ্ছি। শুধু এই সাইডটা নয়, আপনারা যদি পাশের সাইডটাতে যান তাহলে দেখতে পাবেন এতটা স্পেস কিন্তু আপনারা ফাঁকা পাচ্ছেন। একটা কিং সাইজ কিন্তু আপনারা বেডরুম পাচ্ছেন। বেডরুমের যে
ডোরটা আছে, ডোরটা কিন্তু কাঠের আছে, ইনভেস্ট কিন্তু করেছেন, শুধুমাত্র এনারা সেল আউট করছে। তার কারণ হচ্ছে স্কুল, ছেলের যে স্কুল আছে, বাচ্চাটার স্কুলটা আছে, সেই স্কুলের কাছাকাছি ওনারা যেতে চাইছেন। এরপরে আমরা আসবো সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুমটা দেখুন, সেকেন্ড বেডরুমে একইভাবে সেম ডোর লাগানো আছে, এটাও কাঠের ডোর আপনারা পেয়ে যাবেন। এটা হলো সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা কিন্তু সাউথ পাচ্ছেন আর এটা কিন্তু ওয়েস্ট পাচ্ছেন, সুতরাং এটা কিন্তু ক্রস ভেন্টিলেশন পাবেন। আর এটা কিন্তু সত্যি মানে কিং সাইজ একটা বেডরুম আপনারা পাচ্ছেন। 6-7 খাট রাখার পরে কতটা স্পেস দেখুন ফাঁকা আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রেখেছেন, এখানে একটা কম্পিউটার কেস রেখেছেন, এখানে আর একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা বসার চেয়ার আছে, এত কিছু এখানে একটা ড্রেসিং টেবিল আপনারা পাচ্ছেন। তা এত কিছু রাখার পরেও কিন্তু এতটা স্পেস আপনারা ফ্রি পাচ্ছেন। এখানে একটা কভার আছে, এখানে কোনো কিছু আপনারা স্টোর করতে পারেন। তা এটা হলো দুতলার সেকেন্ড বেডরুম। এরপরে আমরা আসবো একতলাতে। এটা হচ্ছে একতলার লিভিং এরিয়া। এদিকে একটা আউটডোর পাচ্ছেন আর পাশে কিন্তু একটা ওয়াশরুম পাচ্ছেন, এখানে কিচেন পাচ্ছেন, দুটো বেডরুম পাশাপাশি পাচ্ছেন, আর এদিকে একটা বারান্দা পাচ্ছেন। তা প্রথমে আমরা বারান্দাটা দেখব। এটা হচ্ছে বারান্দা, দেখুন কতটা রাস্তা, কতটা স্পেস কিন্তু সামনে থেকে আপনারা পাচ্ছেন পুরোটাই। আর পুরোটাই কিন্তু বাউন্ডারি ওয়াল আছে, সামনে কিন্তু একটা লোহার গেটও আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো কিচেন। এটা কিচেন দেখুন, একটা কিচেন এখানে পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, দুজন লোক কাজ করার মতন কিচেনটা স্পেস নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে একটা বেডরুম। দেখুন এই বেডরুমটা কিন্তু ওপরে যে বেডরুমগুলো আমরা দেখে এসেছি দোতলাতে, সেই মেজারমেন্ট কিন্তু নিচেটাও আপনারা পাবেন। এরপরে আমরা আসবো আরেকটা বেডরুমটা দেখার আগে আমরা ওয়াশরুমটা একটু দেখে নেব। এটা হচ্ছে একটা ওয়াশরুম, আর এটা একটা এক্সিস্ট পয়েন্ট আছে, যেটা দিয়ে আমরা পিছনে যে ওপর থেকে যে আমরা পিছনের জায়গাগুলো দেখলাম সেটা কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো। আর এই লিভিং এরিয়াতে কিন্তু একটা উইন্ডো পাচ্ছেন, সুতরাং লিভিং এরিয়াতে যারা উইন্ডো পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে। আর এই যে স্টেয়ারকেসটা দেখছেন, এটাতে কিন্তু আমরা দোতলাতে যেতে পারি। আর এখানে একটা এক্সিস্ট পয়েন্ট আছে, এখান থেকে আমরা বাইরে বেরোতে পারি। এরপরে আমরা আসবো সেকেন্ড বেডরুমটা দেখতে। এটা সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। মেজারমেন্টটা একই আছে, উপরে যা দেখেছেন নিচেও তাই আছে, পুরো কিং সাইজ আপনারা বেডরুম পাচ্ছেন। আর এই দুটো বেডরুম কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। দেখুন এই দিকটা কিন্তু সাউথ পাচ্ছেন আর এই দিকটা কিন্তু আপনারা ওয়েস্ট পাচ্ছেন। এরপরে আমরা সামনে থেকে বাড়িটাকে একবার দেখব। এটা হচ্ছে বাড়িটার সামনে থেকে। এই সামনেটা অনেকটা স্পেস আপনারা পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এখানে কার পার্কিংও করতে পারেন। আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা কিন্তু 8 ফুটের আর আছে, এখান থেকে কিন্তু আপনারা পিছনের জমিতে যেতে পারেন। সুতরাং আমি শুরুতে বলেছিলাম, যদি আপনারা এখানে পিছনের যে প্লটটা আছে, প্লটটা যদি আপনারা আলাদাভাবে বিক্রি করতে চান তাহলে এখানে বিক্রি করতে পারেন এই সামনে 8 ফুট রাস্তা ছেড়ে দিয়ে। এই ছিল আজকে একটা 4 কাঠা 2 ছটাক জমির উপরে একটা দোতলা বাড়ি। এই দোতলা বাড়িটা কিন্তু আপনারা কলাম পিলারের বাড়ি পাবেন। আর এই বাড়িটা আছে বারাসাত পৌরসভার মধ্যে, হৃদয়পুরের কাছাকাছি, হৃদয়পুর স্টেশনের কাছে। হৃদয়পুর স্টেশনটা এখান থেকে 10 থেকে 15 আমাদের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়বে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি এই প্রপার্টিটার ব্যাপারে আর কিছু আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া আছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন আরও একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।